আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুয়েট। আমি তোমাদের সামনে আজকে মূলত স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে বিমের ওপর লোডের প্রভাব। তো ক্যান্টিলিভার বিমের ম্যাথগুলো আমি করে দেওয়ার পরেও আশা করি প্রবলেম থাকার আর কথা না। এছাড়াও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। তাহলে আমরা সিম্পলি সাপোর্টেড বিমে আমরা চলে যাব। সিম্পলি সাপোর্টেড বিমে দেখো যে একটা সিম্পলি সাপোর্টেড বিম কোনো প্রান্তই কিন্তু আবদ্ধ থাকে না বা ফিক্সড থাকে না, এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কি করা হয় যে হচ্ছে যে সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলোর আগে মান বের করে নিতে হবে। আগে মান বের করার জন্য দেখো একটা এখানে দুইটা সাপোর্ট আছে, এই যে একটা, তারপরে একটা হচ্ছে আর এ, একটা হচ্ছে আর বি, আর উপরে একটা লোড আছে। এখানে কোনো মান দেয়া নাই, এটা দেখে অনেকেই আসলে এটা একটা সিম্পল একটা ম্যাথ। তো দেখো এখানে আর এ এবং আর বির মান কিন্তু কোনোটারই দেয়া নাই এবং পি এরও মান দেওয়া নাই। এক্ষেত্রে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা কি করবো, একটু সহজেই করার জন্য আমরা প্রথমে একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে মোমেন্ট নেব। আমরা যদি আর এ এই বিন্দুতে মোমেন্ট নিই, আমরা জানি যে বিন্দুতে মোমেন্ট নিব ওই বিন্দুতে কিন্তু বলটা শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের বল থাকবে কিন্তু দুইটা, পি এবং হচ্ছে আর বি। তাহলে এই জায়গা থেকে আমি একটা যে কোনো একটা বলের মান পেয়ে যাবো। আমি এই বিন্দুতেও নিতে পারি মোমেন্ট, অথবা এখানেও নিতে পারি। তোমরা যেখানে সুবিধা তোমরা আর কি মোমেন্ট নিবা। আমি এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছি। তাহলে এই বিন্দুতে যদি মোমেন্ট নিই তাহলে সামেশন অফ, এখানে ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, এম এট এ ইকুয়াল টু 0। তাহলে দেখো মোমেন্ট এ বিন্দুতে যদি নিই তাহলে সে দেখো নিচের এখানে ক্লকওয়াইজ একটা বল কাজ করছে, পি বল ইন্টু লম্ব দূরত্ব হচ্ছে এল ডিভাইডেড বাই 2, এই যে এতটুকুর জন্য। তারপরে দেখো একটা বল অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে, মাইনাস পি ইন্টু মাইনাস, এখানে হচ্ছে সরি, এখানে বল যেটা কাজ করছে সেটা হলো যে মাইনাস আর বি বল ইন্টু লম্ব দূরত্ব, এটা L/2, এটা L/2, তাহলে এখানে থাকে L ইকুয়াল টু 0। এখান থেকে আর বি এর মান ক্যালকুলেশন করলে আসে তোমার, এখান থেকে আর বি এর মান ক্যালকুলেশন করলে আসে P/2। আরবি এর মান এখান থেকে ক্যালকুলেশন করলে আসে P/2। এখন আমি এখানে আরবি এর মান পেয়ে গেছি, তাহলে এখানে যদি আমি আর এর মান যদি বের করি তাহলে সামেশন অফ Fy ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ ধরলাম। তাহলে এখানে উপরের দিকে আছে আর এ, নিচের দিকে আছে মাইনাস পি, নিচের দিকে পি তার মানে মাইনাস পি, তারপর উপরের দিকে আছে আরবি মানে প্লাস আর বি ইকুয়াল টু 0। দেখো আমি আর এর কিন্তু একটা আমি আর বির একটা মান জানি, আর এ মাইনাস পি প্লাস আর বি এর একটা মান জানি পি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখন আমরা এসএফডি অঙ্কন করব। এসএফডি যদি অঙ্কন করি দেখো আর এর মান আছে, আর এর মান আছে এখানে পি ডিভাইডেড বাই 2। এখানে আমি পি ডিভাইডেড বাই কি পি ডিভাইডেড বাই 2 পজিটিভ, তার মানে উপরের দিকে পি ডিভাইডেড বাই 2, পি ডিভাইডেড বাই 2। এখানে আমি দেখো মাঝে কোনো কিছু নাই, তার মানে আমি সোজা একটা দাগ দিব। তারপরে দেখো নিচের দিকে, দেখো এখানে পি বল নিচের দিকে কাজ করছে, পি নিচের দিকে কাজ করছে আর উপরের দিকে পি ডিভাইডেড বাই 2। তাহলে যদি পি, দেখো একটু আমি এখানে দেখিয়ে দিই, সেটি হলো যে পি ডিভাইডেড বাই 2 মাইনাস পি যদি করি তাহলে মাইনাস পি ডিভাইডেড বাই 2 হয়। তাহলে মাইনাস পি ডিভাইডেড বাই 2 যদি হয় তাহলে এটা আমরা পজিটিভ থেকে সোজা একবারে নিচের দিকে মাইনাস পি ডিভাইডেড বাই 2 এই পয়েন্টে চলে আসবে। তারপর দেখো এখানে আর কোনো বল নাই, সোজা একটা দাগ দিলাম। দেখো তারপরে এখানে আরবির এখানে চলে আসছে পি ডিভাইডেড বাই 2, আবার এই আরবি এর মান পি ডিভাইডেড বাই 2, পি ডিভাইডেড বাই 2 এটা কিন্তু আমাদের নেগেটিভ, আরবি এর মান দেখো পি ডিভাইডেড বাই 2 পজিটিভ। এখান থেকে এই বিন্দুতে যদি আমি সোজা টেনে দিই তাহলে দেখো 0 থেকে শুরু হয়ে 0 তে শেষ হয়ে গেছে। এটাই আমাদের এসএফডি। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি বিএমডি এবার করাবো। বিএমডি যদি করতে চাই দেখো আমরা একটু দেখবো যে মেইন বিমে কোনো মোমেন্ট আছে কিনা। মেইন বিমে কিন্তু কোনো মোমেন্ট নাই, যেহেতু মোমেন্ট নাই তাহলে দেখো আমি এই বিন্দু থেকে, এইখান থেকে আমি এখানে যাব, মাঝে একটা পজিটিভ চতুর্ভুজ লোড আছে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল যদি আমি বের করি, এটা হচ্ছে আমার চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি হবে, চতুর্ভুজ দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে পি বাই 2 ইন্টু এল ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি করি তাহলে পি এল ডিভাইডেড বাই 4। তাহলে যেহেতু এখানে তোমার এটা চতুর্ভুজ, সুতরাং আমাদের যে দাগটা হবে সেটা হবে ত্রিভুজের দাগটা হবে পি এল ডিভাইডেড বাই 4। এরপরে দেখো
নেগেটিভ সাইডে দেখো পিএল ডিভাইডেড বাই টু আমরা উপরের দিকে আছি, তারপরে দেখো নেগেটিভ সাইডে আছে, আমরা এখান থেকে এই বিন্দুতে যাব, নেগেটিভ সাইডে আছে পি ডিভাইডেড বাই টু। তাহলে দেখো পি এল ডিভাইডেড বাই ফোর, পি এল ডিভাইডেড বাই ফোর মাইনাস পি ডিভাইডেড বাই টু। পি এল ডিভাইডেড বাই ফোর, পি এল ডিভাইডেড বাই ফোর মাইনাস পি এল ডিভাইডেড বাই টু, পি এল ডিভাইডেড বাই টু ইন্টু আবার এল ডিভাইডেড বাই টু, তাহলে ইকুয়াল টু জিরো হয়ে যায়। তাহলে দেখো আমরা সোজা এখান থেকে এখানে নামিয়ে দিতে পারি, এটা পজিটিভ ডিরেকশনে। দেখো জিরো থেকে শুরু হয়ে আমাদের এই বিএমডি জিরোতে এসে শেষ হয়েছে, বিএমডি। তোমরা সিম্পলি সাপোর্টেড বিমের আমি যে ম্যাথটা করিয়ে দিলাম একবারে সিম্পল একটা ম্যাথ, এরপরে আমি আরেকটু এর চাইতে একটু জটিল টাইপের ম্যাথ দিকে যাচ্ছি। দেখো সিম্পলি সাপোর্টেড বিমের আমি পরবর্তী ম্যাথে আসছি। তো এই ম্যাথটিতেও দেখো আগের ম্যাথের মতো কোনো মান দেয়া নাই, এবং একই সাথে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এসএফডি বিএমডি অঙ্কন করার পূর্বে যে সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলোর যে মানগুলো আছে এটা আগে আমাকে বের করতে হবে। তো মান বের করার জন্য প্রথমে এর আগের ম্যাথটিতে আমি দুটা মোটামুটি স্টেপ করেছিলাম। প্রথম স্টেপে একবার মোমেন্ট নিয়েছিলাম, একবার হচ্ছে সামেশন অফ এফ ওয়াই নিয়েছিলাম। আমরা সিম্পলি সাপোর্টেড বিমের প্রত্যেকটা ম্যাথই আমরা এইভাবে করব। দেখো প্রথমে আমরা যদি মোমেন্ট নিই, এই বিন্দুতে যদি মোমেন্ট নিই তাহলে এটা তো জিরো হয়ে যাবে, তখন আমি আর বি এর মানটা আমি পেয়ে যাব। তাহলে মোমেন্টের সামেশন অফ এম এ ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখো এখানে আমি আর এখানে যদি আমি মোমেন্ট নিই তাহলে হচ্ছে দেখো এখানে লেখা আছে ডাব্লু পার ইউনিট লেন্থ, মানে হচ্ছে প্রতি ইউনিটে ডাব্লু পরিমাণ বল আর কি, প্রতি মানে ইউনিট লেন্থে যে ডাব্লু পরিমাণ বল তোমার হচ্ছে কাজে ক্রিয়া করছে। আর এখানে তো লেখা আছে এল বাই টু হচ্ছে মানে এতটুকু দৈর্ঘ্য এবং এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এল ডিভাইডেড বাই টু। আর ওই দিকে দেখো কর্নারের দিকে মাইনাস, এটা যেহেতু উপরের দিকে ঘুরছে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস আরবি ইন্টু লম্ব দূরত্ব হচ্ছে এল। তারপরে আছে উপর থেকে নিচের দিকে একটা বল আসছে, সেটা হলো কি ক্লকওয়াইজ, কারণ এইদিকে ঘুরছে মানে ঘড়ির কাঁটার দিকে। তাহলে হচ্ছে বল ডাব্লু, ডাব্লু বল ইন্টু বল কতটুকু পরিমাণের উপরে আছে, এল এর উপরে আছে বল, ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কতটুকুর উপর আছে, এল বাই টু ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আর বি এর মান পাবো ডাব্লু এল ডিভাইডেড বাই টু। দেখো আমরা আর বি এর মান পেয়ে গেছি, এখন এখান থেকে আমরা আর এ করতে পারবো। তাহলে আবার পূর্বের মতন সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো। সামেশন অফ এফ ওয়াই তাহলে হচ্ছে উপরের দিকে যদি আছে, উপরের দিকে আছে আর এ, তারপরে মাইনাস নিচের দিকে আছে ডাব্লু ইন্টু কতটুকু এরিয়া জুড়ে আছে, এল পরিমাণে এরিয়া জুড়ে আছে, তারপরে প্লাস আর বি ইকুয়াল টু জিরো। দেখো আর এ মাইনাস ডাব্লু এল প্লাস আর বির মান ডাব্লু এল ডিভাইডেড বাই টু ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি ক্যালকুলেশন করলে আর এর একটা মান পাবো, সেটি হলো ডাব্লু এল ডিভাইডেড বাই টু। তো আমরা আর এ এবং আর বির মান পেয়ে গেছি। সিম্পলি সাপোর্টেড বিমের যে দুইটা সাপোর্ট আছে এই দুটা সাপোর্টের আমরা মান পেয়ে গেছি। আমরা এখন এসএফডি অঙ্কন করব। দেখো এসএফডি অঙ্কন করার জন্য দেখো আর এর মান পেয়েছি আমরা ডাব্লু এল ডিভাইডেড বাই টু। এটা কি পজিটিভ, তার মানে কি উপরের দিকে, উপরের দিকে যদি আমরা এখানে ডাব্লু এল ডিভাইডেড বাই টু লিখি, তারপরে দেখো আমরা এই বিন্দু থেকে এখানে যাব, মাঝে নিচের দিকে দেখো ডিস্ট্রিবিউশন লোড দেখো নিচের দিকে কাজ করছে, নিচের দিকে দেখো আমাদের এখানে আছে ডাব্লু এল ডিভাইডেড বাই টু মাইনাস নিচের দিকে কতটুকু এরিয়া জুড়ে এই লোডটা কাজ করছে, নিচের দিকে দেখো এখানে মোটা নিচের দিকে মাইনাস ডাব্লু ইন্টু এল পরিমাণ লোড নিচের দিকে কাজ করছে মাইনাস ডাব্লু এল। তাহলে এখান থেকে আসবে মাইনাস ডাব্লু এল ডিভাইডেড বাই টু। তার মানে আমরা এখান থেকে উঠেছি সোজা একবারে মাইনাস ডাব্লু এল বাই টু এই জায়গাতে চলে আসবো। ডাব্লু এল ডিভাইডেড বাই টু। দেখো এই পয়েন্টে আবার আছে আরবি, আরবি এর মান আবার পজিটিভ ডাব্লু এল বাই টু। আমরা দেখো নেগেটিভ ডাব্লু এল বাই টু এ আছি, এখান থেকে উপরে যদি উঠি, কারণ এই যে আরবি এর মান পজিটিভ ডাব্লু এল বাই টু, এই যে উপরের দিকে উঠলাম দেখো জিরো থেকে শুরু হয়ে জিরোতে শেষ হয়ে গেছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত এসএফডি। এরপরে দেখো এখানে ভিতরে একটু দাগ দিয়ে দিতে হবে। এরপরে দেখো আমরা বিএমডি ড্র করব।
বিএমডির জন্য একটা দাগ টানবো 0 থেকে 0। দেখো আমরা এইখান থেকে এখানে যাব, এখানে একটা দেখো এটা সোজা একটা দাগ দিয়ে দিলাম ডট ডট করে। মাঝে একটা পজিটিভ ত্রিভুজ লোড আছে, মাঝে একটা পজিটিভ ত্রিভুজ লোড আছে। তাহলে পজিটিভ ত্রিভুজ লোড যদি হয় তাহলে দেখো এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি হাফ ভূমি গণিত উচ্চতা নাকি, তাহলে হচ্ছে যে এখানে লেখা যায় হাফ ইন্টু ভূমি, ভূমি কতটুকু L ডিভাইডেড বাই 2 ইন্টু উচ্চতা WL ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আসে WL স্কোয়ার ডিভাইডেড বাই 8। তাহলে আমরা এখান থেকে এতটুকু যাব সোজা, যেহেতু এখানে 1 ডিগ্রি আছে সুতরাং এখানে 2 ডিগ্রি হবে। তাহলে WL স্কোয়ার ডিভাইডেড বাই 8, WL স্কোয়ার ডিভাইডেড বাই এখানে মান আছে 8। এরপর দেখো আমরা এখান থেকে এখানে যাব, তাহলে হচ্ছে এখানে আবার আর একটা নেগেটিভ ত্রিভুজ আছে, আমরা পজিটিভ একটা মান পেয়েছি সেটা হলো WL স্কোয়ার বাই 8। এইখান থেকে যদি আমরা মাইনাস তোমার এই মানটা যদি আমি বিয়োগ করি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে 0 হয়। তাহলে দেখো 0 যেহেতু হয় এখানে দেখো 1 ডিগ্রি কার্ভ আছে সুতরাং এইটা এইভাবে নামবে, 2 ডিগ্রি কার্ভ হবে আর কি। এটা আমাদের কাঙ্ক্ষিত বিএমডি। তো সিম্পলি সাপোর্টেড বিমের আরো একটা ম্যাথ করিয়ে দিব, এটার থেকে আরেকটু জটিল ওটা করলে আশা করা যায় সিম্পলি সাপোর্টেড বিমে খুব একটা তোমাদের প্রবলেম থাকার কথা। সিম্পলি সাপোর্টেড বিমের আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছিলাম সেগুলো মূলত কোনো মান দেওয়া ছিল না, এবার আমরা যে ম্যাথগুলো করব সেগুলোর মান দেওয়া আছে। তো সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো যে দুইটা সাপোর্টের যে সাপোর্টগুলো আছে ওই সাপোর্টের মান বের করে নিতে হবে। সাপোর্টের মান বের করার জন্য আমি দুইটা স্টেপের কথা বলেছিলাম। প্রথমে একটা মোমেন্ট নিতে হবে, একবার সামেশন অফ এফ করলেই মোটামুটি যে সাপোর্টগুলো আছে ওই সাপোর্টের মান বের হয়ে যাবে। তাহলে যদি এই বিন্দুতে যদি আমি মোমেন্ট নিই আগের মতো সামেশন অফ এম এ ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়াল টু 0, এই বিন্দুতে যদি মোমেন্ট নিই তাহলে দেখো এখানে 2000 কেজি বল নিচের দিকে কাজ করছে। তাহলে দেখো 2000 বল গণিত লম্ব দূরত্ব হচ্ছে 15, তারপরে আছে 500 প্লাস বল 500 ইন্টু লম্ব দূরত্ব এই 15 30। তারপরে দেখো এখানে একটা কি ডিস্ট্রিবিউশন লোড আছে, এই লোডটা 30 মিটারের উপরে কাজ করছে। তাহলে এটা ক্লকওয়াইজ কারণ ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। তাহলে বল হচ্ছে তোমার 10 ইন্টু কতটুকুর উপর কাজ করছে 30। এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটাই অনেকে ভুল করে। বল ইন্টু লম্ব দূরত্ব দেখো তোমার এই জায়গাটুকুর এই 30-এর মাঝ বরাবর কাজ করছে। তাহলে এই বিন্দু থেকে যদি হিসাব করি তাহলে এই 15 30, আবার এই 30-এর অর্ধেক 30 প্লাস 30/2, ঠিক আছে না, মাইনাস আরবি ইন্টু 15 30 আর 30 60 ইকুয়াল টু 0। এখান থেকে আমি আরবি এর একটা মান পাবো, এখান থেকে আমি আরবি এর যে মানটি পাবো সেটি হলো 975 কেজি। তো এখান থেকে আমি আরবি এর মান পেয়ে গেছি। এবার আমি এখান থেকে আর এর মান বের করবো। আর এর মান বের করার জন্য পূর্বের মতোই সামেশন অফ এফ ইকুয়াল টু 0। তাহলে এখানে আছে আমার আর এ মাইনাস 2000, নিচের দিকে বল কাজ করছে তাই 500 মাইনাস 500, তারপরে দেখো নিচের দিকে বল কাজ করছে মাইনাস 10 ইন্টু কতটুকুর উপর কাজ হচ্ছে 30, তারপরে দেখো প্লাস আরবি ইকুয়াল টু 0। এখান থেকে আমি আরবি এর একটা মান পাই, সেটি প্লাস এখান থেকে আমি আরবি ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো আমি একটু এখান থেকে আমি কিন্তু এই আরবি এর যে মান পেয়েছি এই মানটা যদি এই জায়গাতে বসিয়ে দিই, মানটা হলো 975। এখান থেকে যদি আমি মান বসিয়ে দিই তাহলে এখান থেকে আমার আর এর মান আসবে 1825 কেজি। দেখো আমি আর এর এবং আরবির মান পেয়ে গেছি। আমি তোমরা একটু এটা টেনে দেখে নিবা, আমি এটা মিশিয়ে দিচ্ছি কারণ এখানে আমি কিছু ক্যালকুলেশন করব। 0 থেকে 0 একটা দাগ দিলাম, তারপরে দেখো আর এর জন্য আমরা পেয়েছি 1825। তাহলে কি এটা পজিটিভ দিকে, তাহলে আমরা উপরের দিকে যদি যাই 1825, তারপরে এইখান থেকে এখানে যাব কোনো কিছু নাই, তার মানে সোজা একটা দাগ হবে। 1825 থেকে যদি 2000 বিয়োগ করি তাহলে
1825 হচ্ছে পজিটিভ, আবার 2000 নেগেটিভ। তাহলে এখান থেকে বিয়োগ করলে আসে 175। মানে আমি একটু দেখাই, 1825 মাইনাস 2000 ইকুয়াল টু 175। এইগুলো হচ্ছে তোমাকে পরীক্ষার খাতায় দেখাতে হবে না, এটা জাস্ট তুমি ক্যালকুলেটারে করবা। তারপরে দেখো 175, এরপরে আবার নিচের দিকে এই পয়েন্টে আসার পরে এখান থেকে আমি এখানে যাব, তাহলে দেখো কোনো দাগ নাই, এসএফডিতে কোনো কিছু নাই, তার মানে সোজা একটা দাগ হবে। এরপরে দেখো নিচের দিকে আরো 500 গেছে, 175 আবার 100, তাহলে হচ্ছে এখান থেকে আমার যায় টোটাল 675। 675। তারপর আমার এই বিন্দু থেকে এখানে যাব, মাঝে একটা ডিস্ট্রিবিউশন লোড আছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখো এখানে 675 মাইনাস 675 মাইনাস তোমার কতটুকুর উপর আছে, 10 কেজি লোড 30-এর উপর, 30 মিটারের উপর আছে। তাহলে এখান থেকে যদি এটা আমি ক্যালকুলেশন করি, তাহলে 975 আসবে। 975 একবারে এখান থেকে আমি এই বরাবর, যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন লোড চতুর্ভুজ, তার মানে এখানে আমি ত্রিভুজের মতো দাগ হবে। তারপরে দেখো 975 আরবি, কিন্তু দেখো এই যে আরবির মান আমি প্রথমে বের করেছিলাম 975, 975 নেগেটিভ দিকে 975, আবার পজিটিভ দিকে উপরের দিকে 975, তাহলে 0 থেকে শুরু করে আমি 0-তে শেষ করলাম। এটাই আমাদের এসএফডি। এরপরে যদি আমরা বিএমডি ড্র করি, এখানে মানগুলো লিখে দিতে হবে। তাহলে দেখো কোনো মোমেন্ট নাই, মেইন বিমে কোনো মোমেন্ট নাই। এখন আমরা এসএফডি দিকে যদি খেয়াল করি, তাহলে দেখো এখানে কি আছে, চতুর্ভুজ আছে। চতুর্ভুজ আছে, তাহলে হচ্ছে আমরা এই বিন্দু থেকে এখানে যাব, চতুর্ভুজ, তার মানে 18, এখানে আমি ক্যালকুলেশন করছি একটু দেখো, 1825 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ 15। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আসবে 27375। 27375 আমাদের এই মানটা আসে 27375। যেহেতু এটা চতুর্ভুজ, সুতরাং এই জায়গাতে যে মানটা আসবে সেটা হবে ত্রিভুজের 27375। এখানে মানটা লিখতে হবে 27375। এরপর আমি এই বিন্দু থেকে এখানে যাব নেগেটিভ সাইডে, তাহলে পজিটিভ 27375 মাইনাস নেগেটিভ একটা চতুর্ভুজ আছে। নেগেটিভ চতুর্ভুজের ক্ষেত্রফল কত, 100, দৈর্ঘ্য গণিত প্রস্থ 175 গণিত 15। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসে সেটি হলো 24750। 24750, এটা পজিটিভ কিন্তু, তাহলে এখান থেকে আমাদের এই মানটা আসবে 24750। তারপরে এখান থেকে আমাদের এখানে আসবো, আমরা এই বিন্দু থেকে এখানে আসবো, মাঝে দেখো একটা ট্রাপিজিয়াম আছে। এটা দেখো ট্রাপিজিয়ামের মতো, এতক্ষণ আমরা ট্রাপিজিয়ামের ক্যালকুলেশন করিনি। ট্রাপিজিয়ামের যদি ক্যালকুলেশন করি, দেখো আমাদের মেইন মান আছে 24750, এটা হচ্ছে আমাদের এই জায়গার মান। এইখান থেকে নেগেটিভ সাইডে একটা ট্রাপিজিয়াম আছে, তাহলে নেগেটিভ সাইডে তাহলে হচ্ছে মাইনাস, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা পড়েছিলাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি গণিত উচ্চতা। তাহলে এখানে সমান্তরাল বাহু বলতে 675 প্লাস 975 গণিত উচ্চতা হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন যদি করি, তাহলে দেখো 0 আসবে। দেখো 0 যদি আসে, দেখো এটা কিন্তু 1 ডিগ্রি, তাহলে আমাদের এটা একটু বাঁকবে, এইভাবে একটু বাঁকবে। তাহলে এটা আমাদের বিএমডি। তো এই ছিল আমাদের ম্যাথ। এরপরে আমি আরেকটি ম্যাথ তোমাদেরকে সিম্পলি সাপোর্টেড বিমের করিয়ে দিব। এরপরে আমি ওভারহ্যাঙ্গিং বিমে যাব। নতুন একটা টার্ম তোমাদের দেখানোর জন্য মূলত আমি এই ম্যাথটা করেছি। আর আমি একটু ক্যালকুলেশন, ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমি কিছু ক্যালকুলেশন প্রথমেই করে নিয়েছি, যেটা তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। দেখো আরবি এর মান এখানে আমি ক্যালকুলেশন করেছি মুভমেন্ট নিয়ে, এর আগের ম্যাথগুলোর মতো। তারপর এখান থেকে আমি আরবি আর এর মান একটা বের করেছি। তো আরবি এবং আর এ আমার বের হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে যদি আমি এসএফডি ড্র করি, তাহলে দেখো এখান থেকে আমি যদি এসএফডি ড্র করি, তাহলে হচ্ছে তোমার উপরের দিকে আর এর মান আছে আমার 114। উপরের দিকে দেখো আমার আর এর মান আছে 114, 114। তাহলে এখান থেকে আমি কোথায় যাব, এখানে যাব। এখান থেকে আমি এখানে যাব, মাঝে একটা তোমার পয়েন্ট লোড আছে।
এই বিন্দু থেকে আমি এখানে যাব, মাঝে দেখো একটা এতটুকুর ভিতরে আবার ডিস্ট্রিবিউশন লোড আছে, তারপরে আবার পয়েন্ট লোড আছে। তো ডিস্ট্রিবিউশন লোডের ক্ষেত্রে একটু দেখো, সেটি হলো যে ডিস্ট্রিবিউশন লোড যদি থাকে তাহলে এখানে আমাকে কি করতে হবে, ত্রিভুজ করতে হবে আর কি। দেখো পজিটিভ সাইডে 114 আছে, 114 মাইনাস 10 ইন্টু কতটুকুর উপর আছে, 2 মিটারের উপর আছে 2। তাহলে এখান থেকে আমার ক্যালকুলেশন করলে আসবে 94, এখানে 94। যেহেতু তোমার চতুর্ভুজ, সুতরাং এখানে ত্রিভুজের মতো, অর্থাৎ 1 ডিগ্রি কার্ভ হবে 94। তারপরে দেখো আবার 94 আবার নিচে আবার এই বিন্দুতে আসার পরেই তোমার হচ্ছে কি 80 নিউটন নিচের দিকে নামছে। তাহলে দেখো এখানে তোমার আসছে কত, 94 মাইনাস 80। তাহলে 94 মাইনাস 80 যদি করি তাহলে হচ্ছে তোমার এখানে আসে মান আসে 14। তাহলে এই এতটুকু একটু যদি আমি নিচে নামি তাহলে এই এতটুকুর মান হলো 14। তারপরে দেখো আমি এই বিন্দু থেকে আমি এখানে যাব, মাঝে একটা ডিস্ট্রিবিউশন লোড আছে। তাহলে 14 মাইনাস কতটুকু আছে নিচের দিকে যেহেতু, সুতরাং মাইনাস, তাহলে হচ্ছে 10 ইন্টু কতটুকুর উপর আছে, 8 মিটারের উপর আছে। তাহলে এটা যদি করি তাহলে আমার এখানে মান আসবে মাইনাস 66। তাহলে দেখো এখান থেকে আমি ডিরেক্ট এই বিন্দু থেকে ছেষট্টি এখানে আমি চলে আসলাম। এখন দেখো এখানে নেগেটিভ সাইডে 66 আর আরবি এর মান আমি পজিটিভ 66 পেয়েছি। তাহলে এই বিন্দু থেকে আবার এখানে উঠে গেলাম, তাহলে 0 থেকে শুরু করে 0-তে চলে আসলাম। এটি আমাদের এসএফডি। এখন আমাদের যে আমি এই ম্যাথটা মূলত যে কারণে করালাম সেটা হলো যে এখন আমরা বিএমডি অঙ্কন করব। বিএমডি যদি অঙ্কন করি তাহলে দেখো যে এখানে এই এতটুকুর মান কিন্তু আমরা জানি ট্রাপিজিয়ামের জন্য। তাহলে এখানে একটা ট্রাপিজিয়াম আছে, কি পজিটিভ ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি 114 প্লাস 94 ইন্টু উচ্চতা 2। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 208। এখান থেকে এতটুকুর মান আসবে 208। এবার আমি এইখান থেকে এখানে যাব। দেখো আমি এখানে কিন্তু মান আসছিল, কিন্তু এখানে দেখো এই এতটুকু জায়গার কিন্তু মান নাই, আমি এই মানটা কিভাবে বের করে, এই মানটা এই প্রসেসটা শেখানোর জন্যই মূলত এই ম্যাথটা করালাম আর কি। বাকি প্রসেসগুলো তোমরা পারবা। তো এই মান এই যে সেকশনটা, যেই বিন্দুটাতে শিয়ার ফোর্স ডায়াগ্রাম মোট কথা চিহ্নর পরিবর্তন করছে, অর্থাৎ এসএফডি যে জায়গাতে 0, এই জায়গাটাকেই বলছে হচ্ছে, এই জায়গাটার নাম হলো বিপজ্জনক সেকশন। এই বিপজ্জনক সেকশনের আমি একটা মান এতটুকু জায়গার মান নির্ণয়ের, এতটুকু জায়গাটাকে যদি আমি এক্স ধরি, এই এক্স এর মান নির্ণয় করার একটা শর্টকাট পদ্ধতি আমি আপাতত শেখাচ্ছি তোমাদেরকে, তোমরা যেন সহজেই করতে পারো। সেটা হলো যে এটার উপরে যে এক্স ইকুয়াল টু লিখবা, এটার উপরে যে তোমার এটার উপরে যে হচ্ছে লোডটা আছে যে 14, এটা লিখবা ডিভাইডেড বাই তোমার ডিস্ট্রিবিউশন লোড কতটুকু, 10। তাহলে আমি আবারও বলছি, সেটা হলো যে এই যে জায়গাটুকু এই যে ত্রিভুজটা দেখবে, এই ত্রিভুজের উপরে যে হচ্ছে যে এর মাথাতে যে লোডটা থাকবে এই পয়েন্টে, ওই লোডটা লিখবা। তারপরে দেখবা ডিস্ট্রিবিউশন লোড, তারপরে ডিভাইডেড বাই ডিস্ট্রিবিউশন লোড। এটা যদি আমি করি তাহলে এটার মান আসবে 1.4। তাহলে 8 থেকে যদি এটা বাদ দিই তাহলে হচ্ছে এতটুকুর মান আসবে 6.6। এখন আমরা মোটামুটি করতে পারবো, তার কারণ আমরা মানটা জানি। দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে আমরা জানি হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো এখানে আমি পজিটিভ 208 জানি, আবার পজিটিভে আবার কি আছে, পজিটিভ আবার ত্রিভুজ আছে, ত্রিভুজের ক্ষেত্রফল আবার প্লাস দিলাম হাফ ইন্টু ভূমি 1.4 ইন্টু 14। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে, এখান থেকে আমি আরেকটা দাগ দিচ্ছি আর কি, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে মান আসবে 217.8। তাহলে এটা উপরের দিকে হবে 217.8। এরপরে দেখো এই জায়গাটাকে এতটুকু আসার পরে আমরা যে কাজটা করব সেটা হলো যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আবার ত্রিভুজ। তাহলে মাইনাস হাফ ইন্টু, যেহেতু নেগেটিভ সাইডে আছে তাই মাইনাস দিলাম, হাফ ইন্টু ভূমির মান হচ্ছে 6.6 ইন্টু 66
এইটা যদি করি তাহলে হচ্ছে এখান থেকে আমাদের 0 আসবে। তাহলে দেখো এটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্ভ, তাহলে আমাদের যে কার্ভটা হবে সেটা হলো 2 ডিগ্রি কার্ভ। এটি আমাদের কাঙ্ক্ষিত। আমি মূলত এই বিপজ্জনক সেকশনটা কিভাবে বের করাই এটা আমি হচ্ছে তোমাদেরকে শেখানোর জন্য এই ম্যাথটা আমি করলাম। একটা ওভারহ্যাঙ্গিং বিমের একটা ম্যাথ করিয়ে দিব। এই ম্যাথটাই মূলত এই অধ্যায়ের শেষ ম্যাথ। এই ম্যাথটাই দুইটা নতুন টার্ম আছে, সেটা হলো যে ইনফ্লেকশন বিন্দু এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কিভাবে নির্ণয় করতে হবে। এটি বইয়ের উদাহরণের মূলত 20 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথটা কিভাবে করতে হবে, প্রথমে এটা আমরা বলেছিলাম যে হচ্ছে যে এটা প্রায় অনেকটাই। প্রথমে আমরা কি করব, এসএফডি বিম নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলোর আমরা মান প্রথমে আমি বের করে নিব। তো এই সাপোর্টগুলোর মান বের করার জন্য প্রথমে আমরা মোমেন্টে নিব এই বিন্দুতে এম এ ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ। তারপরে আমরা লিখব বল 100 ইন্টু লম্ব দূরত্ব, বল কতটুকুর উপর আছে 4 মিটারের উপর আছে, ইন্টু লম্ব দূরত্ব কত 4/2 যেহেতু ক্লকওয়াইজ। তারপরে আমরা লিখব মাইনাস আর সি বল ইন্টু লম্ব দূরত্ব 4 মিটার, এই যে 1 মিটার 5 মিটার, প্লাস 400 ইন্টু 4 5 6.5 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের আর সি এর একটা মান আসবে 680 কেজি। এরপরে আমরা সামেশন অফ এফ ওয়াই করবো। সামেশন অফ এফ ওয়াই উপরের দিকে পজিটিভ ইকুয়াল টু 0। এখানে একটা আমি তীর চিহ্ন দিয়ে দিই। আচ্ছা, তাহলে দেখো উপরের দিকে কি আছে, আর এ আছে, তারপর নিচের দিকে আছে মাইনাস 100 গণিত কতটুকুর উপর আছে 4 মিটারের উপরে আছে 4, তারপরে প্লাস আর সি মাইনাস 400 ইকুয়াল টু 0। দেখো এই যে আর সি এর মান কিন্তু আমরা পেয়েছি এখানে 680 কেজি। এই 680 কেজি যদি এখানে বসাই তাহলে আমরা এই জায়গা থেকে আর এর একটা ভ্যালু পাবো। আর এর যে ভ্যালুটা পাবো সেটা হলো 120 কেজি। এবার আমরা এসএফডি ড্র করব। এসএফডির জন্য 0 থেকে 0 একটা দাগ দিব। এরপরে যে কাজটা করব আমরা, প্রথমে আমাদের কি আছে আর এ, আর এ আমাদের কত আছে 120। 120 কি পজিটিভ, তার মানে উপরের দিকে, যদি নেগেটিভ হতো তাহলে নিচের দিকে 120। এরপরে যে টার্মটা আছে সেটা হলো যে দেখো আর এর মান হচ্ছে 120 দেওয়া আছে। তারপরে আমরা এই জায়গা থেকে এখান থেকে আমরা কি করব, এই বিন্দু থেকে 120 থেকে এখানে যাব আমরা, মাঝে একটা একটা লোড আছে, ডিস্ট্রিবিউটিভ লোড আছে। তো এই লোডটার ক্ষেত্রে একটু দেখো, সেটি হলো যে 120 আছে পজিটিভের দিকে, মাইনাস 100 ইন্টু কতটুকুর উপর আছে 4 মিটারের উপর আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 280। তাহলে 280 আমরা কি করব, আমরা 280 মাইনাস 280। তারপরে দেখো এখান থেকে এখানে কিছু না, সোজা একটা দাগ দিব। তারপরে দেখো উপরে আরসি এর মান 680, আরসি এর মান 280 মাইনাস 280 প্লাস 680। তাহলে আমাদের এখান থেকে মাইনাস 280 প্লাস 680 যদি করি, মাইনাস 280 প্লাস 680 যদি করি, তাহলে এখান থেকে সোজা উপরের দিকে উঠবে 400। এখান থেকে এখানে কিছু নয়, সোজা একটা দাগ, আবার কি 400 নিচের দিকে, তাহলে উপরে প্লাস এটা মাইনাস, এটা আমাদের এসএফডি। এবার আমরা বিএমডি ড্র করব। তো বিএমডি ড্র করার জন্য এই সাইড থেকে আরেকটা দাগ নিয়ে নেব 0 0। এবার আমরা বিএমডি ড্র করব। তো বিএমডি ড্র করার জন্য আমরা দেখো আমরা এই বিন্দু থেকে এখানে যাব, এখানে যাওয়ার জন্য উপরে একটা ত্রিভুজ লোড আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ভূমি গণিত উচ্চতা। তাহলে এখানে যদি লিখি হাফ ইন্টু ভূমি বলতে কতটুকু, এই মানটা কিন্তু আমরা জানি না। এখানে আমি একটু আগে বিপজ্জনক সেকশন নির্ণয় করা শিখালাম, সেটা হলো যে বিপজ্জনক সেকশন যদি আমরা নির্ণয় করি, এতটুকু যদি আমি ধরি এক্স, তাহলে এই মানটা কিন্তু এইটা কিন্তু বিপজ্জনক মান হচ্ছে যে পয়েন্ট সেটা, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু লেখা যায়, আমি কিছুক্ষণ আগে যেটা শর্টকাট শিখাই দিলাম যে হচ্ছে যে এই মাথার উপরের একটা বল 100
20 ডিভাইডেড বাই তোমার যে যে এখানে যে লোডের উপর যে বলটা থাকবে আর কি 100 সমান, এটা সমান আসবে 1.2 মিটার। তাহলে এক্স এর মান হলো 1.2 মিটার। তাহলে দেখো আমি ত্রিভুজের আমি যদি ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে দেখো এখানে আসছে হাফ ইন্টু ভূমির মান 1.2 ইন্টু উচ্চতা 120। তাহলে এখানে আমার যে হচ্ছে যে ত্রিভুজ যে পজিটিভ সাইডে আমার একটা আসছে, মান আসছে যে হচ্ছে তোমার এটা টোটালটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার 72। এটা যেহেতু 1 ডিগ্রি আছে, সুতরাং এখানে হবে 2 ডিগ্রি কার্ভ। তাহলে এখানে 72 করলাম। তারপরে দেখো নেগেটিভ দিকে তোমার হচ্ছে কত, নেগেটিভ দিকে আর একটা ত্রিভুজ আছে, তার মানে কি আমি এখন নিচের দিকে নামবো। তো 72 দেখো এখানে আমি 72 পেলাম, এটা মিশাই দিলাম আমি 72 আমি পেয়েছি। 72 পাওয়ার পরে তোমার হচ্ছে এখান থেকে যেহেতু নিচের দিকে একটা ত্রিভুজ আছে, সুতরাং এখানে একটা মাইনাস দিব আমি। মাইনাস দেওয়ার পরে তুমি দেখো হাফ ইন্টু ভূমি বলতে এখানে আমি দেখো 1.2, এটা হচ্ছে 4 মিটার। তাহলে 4 মিটার থেকে 1.2 যদি বাদ দিই 280। তাহলে আমার এখান থেকে ক্যালকুলেশন করলে মান আসবে 320। এটা হচ্ছে -320। তাহলে হচ্ছে মান ডিরেক্ট আমার হচ্ছে মাইনাসে চলে আসছে। তাহলে আমার এইভাবে এই বরাবর নিচের দিকে চলে আসবে সোজা 320। 320 তারপর হচ্ছে দেখো এই বিন্দু থেকে আমরা এখানে যাব, তার মানে এখানে একটা চতুর্ভুজ আছে। তাহলে চতুর্ভুজ, তাহলে হচ্ছে দেখো -320 মাইনাস তোমার চতুর্ভুজ, তার মানে হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে 1 ইন্টু 280, তাহলে এখান থেকে আসবে 600। এই মানটা এখান থেকে যেহেতু চতুর্ভুজ, তার মানে ত্রিভুজের মতো একটা 1 ডিগ্রি কার্ভ হবে। তাহলে এখানে আসছে 600। তারপরে দেখো একটা চতুর্ভুজ আছে, তাহলে হচ্ছে 600, দেখো পজিটিভে 600 আমি এখানে দেখাচ্ছি, নেগেটিভে 600, আর পজিটিভে দেখো এখান থেকে এখান পর্যন্ত দেখো 400 ইন্টু 1.5 যদি আমি গুণ দিই, তাহলে হচ্ছে দেখো পজিটিভ আর নেগেটিভ হচ্ছে 0 হয়ে যায় একবারে ডিরেক্ট। তাহলে আমি এটা সমান আমি এভাবে লিখতে পারি, এভাবে 1 ডিগ্রি কার্ভ ত্রিভুজের মতো আর কি। তাহলে এই হলো আমাদের কাঙ্ক্ষিত বিএমডি, এটা প্লাস এটা মাইনাস। তো এতটুকু তোমরা যদি বুঝে থাকো, তাহলে পরবর্তী এই ম্যাথে মানে যে নতুন যে টার্ম আছে সেটা হলো ইনফ্লেকশন পয়েন্ট এবং সর্বোচ্চ যে বেন্ডিং মোমেন্ট, এটা আমি বের করে দেখাবো তোমাদের।
আর কোনো জায়গায় থাকার কথা না, তারপরেও যদি কোনো জায়গায় প্রবলেম থাকে অবশ্যই সেটি আমাকে জানাতে পারো তোমরা। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।